আমরা হাসপাতালে এসে দেখতে পাচ্ছি অসংখ্য ডায়রিয়ার রুগী। ঠিক আছে, বিষয়টা একটু বলেন তো। বিষয়টা জুড়ে 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 কই জুড়ে কই। মেয়ের বাড়িতে কন্যারা বাড়িতে খাওয়া দাওয়ার পরে বাড়িতে আসাতে রাত্রে দেখিয়া দাস্ত অবস্থা ছিল 25-26 জন 27 জন এই দিকটা আজকে 2 দিন ধরে হসপিটালে তাহলে কি খাবারের অনিয়মের কারণে মনে হচ্ছে না খাবারের কোনো সমস্যা মনে হচ্ছে? খাবারের সমস্যা না, যারা আপ্যায়নটা করছে ওরাই মূলত সমস্যাটা ঘটাইছে না। আচ্ছা, ওইখানে জামাই সহ জামাই হাসপাতালে ওই যে মানশ্রী আর কি মোহনলাল থানা, ওখানে গেছিলাম বরযাত্রী হিসেবে। যতজন গেছিলাম ম্যাক্সিমাম সবারই হয়েছে আর কি এটা। তো ওখান থেকে আসার পর রাত থেকে এটা প্রায় সারা রাতে আধা ঘন্টা পর পরই বাথরুমে যেতে হয়েছে, বমি পাতলা পায়খানা। তারপর এসে হসপিটালে ভর্তি হলাম। আচ্ছা, আনুমানিক কতজন হইতে পারে? আনুমানিক 20-25 জন, 25 জন। অর্থাৎ আপনারা যারা বরযাত্রী গেছিলেন মোটামুটি সকলেরই প্রায় সবার, 2-1 জন ছাড়া, জামাই সহ। জামাই সহ। সাইকেল কি স্যালাইন খুলতেছ? স্যালাইন। আচ্ছা, এই হাসপাতালে কি সেবা পাচ্ছ তো? গত রাতে থেকে সেবা পাচ্ছ তো হাসপাতালে? নাস্তার আসতেছে সময় মতো? হ্যাঁ, সেবার সমস্যা নাই তো? ঠিক আছে ঠিক আছে। নিচে থেকে আসতেই পারি না তো, যে অবস্থা কোন তো দূরে ভয় করে না মাথা ভয় না খেলা। ঘটনা তো আর ঘটে না, আমার একটু বেশি হতো। কাজ করতেছে সুন্দর, তাই না?